রাত তখন 12টা ছুঁই ছুঁই। চারদিকে গভীর নিস্তব্ধতা, শীতের কনকনে হাওয়া গ্রাম বাংলার সব কিছুকে যেন স্থির করে দিয়েছে। মাটির বাড়িগুলোয় সবাই কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। কেবলমাত্র দূরে থেকে ভেসে আসছে একটা কুকুরের ডাক, যেটা রাতের নীরবতাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। বন্ধুরা, আজকে গল্প শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। কথাটা হলো, আপনাদের কাছেও যদি কোনো হরর স্টোরি কিংবা রিয়েল লাইফ হরর স্টোরি থাকে বা নিজেরাই নিজের হাতে ভূতের গল্প লিখে থাকেন, সেটি আমার সাথে শেয়ার করতে পারেন। যেন আজকের গল্পটি আমাকে সৌরভ দাস নামের একটি ছেলে পাঠিয়েছেন। তিনি আমাকে এই গল্পের ফার্স্ট পার্ট লিখে পাঠিয়েছেন। আমি তাকে রিকোয়েস্ট করব যেন সেকেন্ড পার্টও আমাকে খুব তাড়াতাড়ি লিখে পাঠান। আমি সবার সামনে আপনাদের গল্প তুলে ধরবো। আর হ্যাঁ, গল্প বলার সময় আমি আপনাদের নাম অবশ্যই বলবো। যদি আপনারাও গল্প আমার সাথে শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ইমেল নাম্বারে আমাকে গল্প কিংবা ঘটনা পাঠান। তো চলুন দেখি কারা কারা আমার সাথে গল্প কিংবা ঘটনা শেয়ার করে। আর হ্যাঁ, যারা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করনি, তারা লাইক সাবস্ক্রাইব করে আজকের গল্পটি পুরোপুরি শুনতে থাকো। এই ছোট্ট গ্রামটির নাম ছিল কুলডাঙ্গা। গ্রামের বেশিরভাগ মানুষ দিন মজুর, আর রাত হলেই গ্রামটা যেন আরও নিঃশংস আর অদ্ভুত রকমের হয়ে উঠত। 3 বন্ধু, সুমন, আকাশ আর শুভ, এই গ্রামেই জন্ম থেকে বড় হয়েছে। এরা নিজেদের মধ্যে খুব ঘনিষ্ঠ। সুমন একটু সাহসী, আকাশ অত্যন্ত যুক্তিবাদী, আর শুভ ছিল একটু ভীত প্রকৃতির। আজকের রাতটা ওদের জন্য অন্যরকম হতে চলেছে, কারণ ওরা সিদ্ধান্ত নিয়েছিল গ্রামের এক পুরনো পাকা বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। বাড়িটা অনেক দিন ধরেই বন্ধ, আর গ্রামের মানুষজনরা বলতো যে বাড়িটা নাকি অভিশপ্ত। গ্রামের মাঠতলা রাস্তা দিয়ে 3 বন্ধু হাঁটছে। ওদের মুখে লণ্ঠন আর মুখের অদ্ভুত এক উত্তেজনা ছিল। শুভ কিছুটা ভীতর মতো পিছে তাকিয়ে বলল, তোরা কি নিশ্চিত যে এখানে যাওয়া ঠিক হবে? শীতের রাত, তার উপর সবাই বলে বাড়িটা নাকি অভিশপ্ত। সুমন হেসে উঠে বলল, তুই তো সবসময় ভয় পাস, কই এখন তো কিছুই হলো না। তাছাড়া আমরা 3 জন একসাথে আছি, ভয় পাওয়ার কিছু নেই। আকাশ গভীর গলায় বলল, শুভ, এই সব কথা পুরোটাই কুসংস্কার, ভূত কিছুই নেই, চল সত্যিটা গিয়ে দেখে আসি। এইদিকে গ্রামের মানুষজন ওই 3 জনকে নিয়ে মজা করত, কারণ ওরা প্রায় রহস্যময় জায়গা যাওয়ার পরিকল্পনা করত। কিন্তু এবার ওরা সবাইকে ভুল প্রমাণ করে দিতে চায়। রাস্তার পাশে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে একটু এগিয়েই ওরা পৌঁছে গেল বাড়িটার সামনে। পাকা বাড়ির গায়ে শ্যাওলা ধরে গেছে, জানলা ভাঙা, আর বাড়ির চারপাশে ঝোপঝাড়ে ভরে গেছে। দূর থেকে বাড়িটাকে দেখে মনে হয় যেন এটা কোনো ভূতের আস্তানা। শুভ ভয় পেয়ে ফিসফিস করে বলল, আমার মনে হয় আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত, এই জায়গাটা ঠিক মনে হচ্ছে না। সুমন জবাব দিল, আরে ভয় পাস না তো তুই, চল ভিতরে যাই। 3 জন বাড়ির ভাঙা দরজা দিয়ে ঢুকলো। বাড়ির ভেতরটা অন্ধকার, কেবল লণ্ঠনের আলোয় ঘরগুলো দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে ধুলো আর মাকড়সার জাল ভরা, পায়ের নিচে পাতা মচমচ করে শব্দ করছে। হঠাৎ এক কোণে একটা পুরনো কাঠের দরজা দেখে আকাশ বলল, ওটা দেখ, দরজাটার মধ্যে কিছু থাকতে পারে। সুমন এগিয়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজাটা খুলতেই এক ঝলক ঠান্ডা বাতাস তাদের মুখে লাগলো। শুভ চিৎকার করে বলল, এটা কি? এটা স্বাভাবিক নয়। আকাশ বলল, হয়তো বাতাস ঢুকেছে কোথাও থেকে, তুই ভয় পাস না তো। এরপরে ওরা একটা বড় ঘরে ঢুকলো। ঘরটা ফাঁকা, কিন্তু মেঝেতে এক জায়গায় কালচে দাগ। সুমন বলল, এই দাগটা কিসের? রক্তর মতো দেখাচ্ছে। শুভ ফিসফিস করে বলল, চল না ফিরে যাই এখান থেকে, আমি আর থাকতে পারছি না। আকাশ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ওরা স্পষ্ট শুনতে পেল যেন কারোর পায়ের শব্দ আসছে। শব্দটা ধীরে ধীরে বাড়ির পেছন দিক থেকে সামনে আসছে। 3 জন লণ্ঠনের আলোয় তাকিয়ে থাকে, কিন্তু ওরা কিছুই দেখতে পায় না। সুমন ফিসফিস করে বলল, কেউ আমাদের সাথে মজা করছে, চল দেখি কি আসছে এটা। ওরা শব্দের দিকে এগোতে লাগলো, কিন্তু পায়ের শব্দটা থেমে গেল। কিন্তু এবার ভেসে এলো একটা গলার আওয়াজ। আওয়াজটা যেন কারো শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন ধরনের। শুভ ভয় পেয়ে পিছিয়ে গেল আর বলল, আমি আর থাকতে পারছি না, তোরা থাক, আমি চললাম। বলে শুভ দৌড় দিতে যাবেই, তখনই সুমন তাকে টেনে ধরে এবং বলে, কেউ যদি আমাদের ভয় দেখানোর চেষ্টা করে, তবে আমরা যদি সেটা দেখে পালাই, তাহলে সে জিতে যাবে।
তুই ভয় পাস না, আমরা আছি তো। শব্দ অনুসরণ করে ওরা একটা ছোট্ট ঘরের দরজার সামনে এসে থামল। দরজাটা অর্ধেক ভাঙা, ভেতরে অনেক অন্ধকার। আকাশ বলল, চল তো দরজাটা খুলে দেখি। সুমন দরজাটা খুলতেই হঠাৎ যেন একটা অদ্ভুত গন্ধ ভেসে এলো। ঘরের মেঝেতে কিছু একটা পড়ে আছে, যা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। লণ্ঠনের আলো ফেলে দেখা গেল ওটা ছিল একটা পুরনো ছেঁড়া চাদর, আর চাদরের নিচে একটা কিছু লুকানোও ছিল। সুমন চাদরটা তুলতেই যা দেখল সেটা তিনজনের মুখে আতঙ্কের ছাপ ফেলে দিল। চাদরের নিচে একটা শুকনো কঙ্কাল পড়ে আছে, তার হাতের দিকে একটা কাগজ চাপা দেওয়া। শুভ এইটা দেখে এত ভয় পেয়ে গেল যে প্রায় চিৎকার করেই ফেলল। আকাশ কাগজটা তুলে পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, এই বাড়িতে যে ঢুকবে তার পরিণতি এটাই হবে। ফিরে যাও, তা না হলে আমরা কিন্তু তোমাদের নিয়ে যাব। শুভ থরথর করে কাঁপতে কাঁপতে বলল, চল এখান থেকে, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারছি না। সুমন বলল, এটা কারো শয়তানিও তো হতে পারে, ভূত প্রেত বলে কিছুই নেই, কিন্তু কেউ এখানে এসে কেনই বা এটা করবে। আকাশ বলল, আমারও সন্দেহ হচ্ছে, তবে একে দিকে রহস্যময় মনে হচ্ছে। চল আগে বেরিয়ে যাই, কাল সকালে এসে ব্যাপারটা পরিষ্কার করব। তিনজন দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। শুভর মুখ পুরোটাই সাদা হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে ওরা গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই পেছন থেকে আবার পায়ের শব্দ শোনা গেল। পায়ের শব্দ ধীরে ধীরে ওদের দিকে আসতে লাগলো। তিনজন থমকে দাঁড়ালো। কে বা কি ওদের অনুসরণ করছে সেটা দেখার জন্য লণ্ঠনের আলো পিছনে ফেলল। কিন্তু তারা যা দেখল সেটা ওদের দুঃস্বপ্নেও ছিল না। বন্ধুরা, এরপর কি হলো না হলো, ওরা কি দেখলো এমন, সেইটা তো আমিও জানার জন্য অনেক এক্সাইটেড। হ্যাঁ, আর আমি সৌরভ দাসকে অনেক রিকোয়েস্ট করবো যেন সেকেন্ড পার্টটাও আমাকে খুব তাড়াতাড়ি পাঠান। তো আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রেখে দিন। আর আপনারাও চাইলে গল্প কিংবা ঘটনা শেয়ার করতে পারেন। গল্প কিংবা ঘটনা শেয়ার করতে হলে স্ক্রিনে দেওয়া ইমেল নাম্বারে আমাকে গল্প কিংবা ঘটনা শেয়ার করুন। তো চলুন, আবার কোনো নতুন গল্পে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।